হ্যালো, আসসালামু আলাইকুম। লিভ উইথ মিতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আপনাদের সামনে একটা হেয়ার প্যাক দেখাবো। এই হেয়ার প্যাকটা কিন্তু চুল খুব দ্রুত বাড়াবে এবং চুল কিন্তু সফট করবে। গরমের সময় দেখা যায় বারবার শ্যাম্পু করার কারণে চুল অনেক রাফ হয়ে যাচ্ছে, চুল ঝরে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে। তো আমাদের চুলের সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে প্রোটিন। প্রোটিন যাদের চুলের প্রোটিনটা বেশি দেখবেন তাদের চুল খুব সুন্দর হয়, সিল্কি হয়, ঝরঝরে হয়। আর হচ্ছে চুলটাকে সবসময় হাইড্রেটিং মানে ময়শ্চারাইজিং রাখতে হয়, যাতে চুল কখনো শুষ্ক না হয়, রাফ না হয়। তো এই যে আমি যে প্যাকটা এখন আপনাদেরকে দেখাবো, সবকিছু এখানে হচ্ছে আপনার চুলকে ময়শ্চারাইজিং করবে। মানে স্কিন যেরকম, আমরা যদি ময়শ্চারাইজার ক্রিম ইউজ না করি আমাদের স্কিনটা কি হয়ে যায়, খসখসে হয়ে যায়, রাফ হয়ে যায়। শীতকালে যেমনটা হয়ে যায়, ঠিক চুলেরও প্রচুর পরিমাণে কিন্তু প্রোটিন এবং হাইড্রেটিং ময়শ্চারাইজিং জিনিসের দরকার। তো আমি এখানে যা যা নিলাম সেটা আপনাদেরকে শেয়ার করছি। এটা হচ্ছে মেহেদি নিলাম। মেহেদির গুণাগুণের কথা কি আর বলবো। মেহেদি কিন্তু লিভিং কন্ডিশনার। আপনারা যদি মেহেদিটা প্রপারলি ইউজ করেন দেখবেন চুলে কিন্তু কন্ডিশনারটা দিতে হবে না, বা অনেকে হচ্ছে কন্ডিশনার দিতে চান না বা পছন্দ করেন না, ঝামেলা মনে করেন, তারা কিন্তু মাসে 2 থেকে 3 বার মেহেদিটা ইউজ করবেন। তো আমি এখানে নিয়েছি মেহেদি। মেহেদির সাথে মিশালাম টক দই। মেহেদি কখনো যাদের চুল একটু রাফ টাইপসের বা একটু হালকা খসখসে বা পুরোটাই খসখসে, তারা কখনো মেহেদি ইউজ করলে কিন্তু সবসময় মেহেদির সাথে কি দিবেন, একটু দুধ অথবা টক দই, এই দুইটা অবশ্যই দিবেন। দুধ দিবেন, দুধ না থাকলে টক দই। আর এই দুইটা জিনিস দুইটাই কিন্তু খুব অ্যাভেলেবেল। যেমন আমার এই যে টক দই আমি এখানে মিক্স করলাম, এটা সবসময় আমার ফ্রিজে থাকে। আমি একটু করে টক দই সবসময় বসিয়ে রাখি। অনেক রান্নার রেসিপি তো টক দই লাগে, বা হঠাৎ করে খেতে ইচ্ছা করলেও লাগে, বা চুলের জন্যও লাগে। তো আমি সবসময় সামান্য একটু টক দই বানিয়ে, ধরেন একটা কাপে করে টক দই কিন্তু বানিয়ে ফ্রিজে রাখা যায়। এখানেও আর নিলাম পেঁয়াজ। আমি সবসময় আমার চুলে শ্যাম্পু করার আগে আগে পেঁয়াজের রসটা ব্যবহার করতে পছন্দ করি। কারণ হচ্ছে পেঁয়াজের রসে কিন্তু প্রচুর সালফার রয়েছে। তো যাদের হচ্ছে হেয়ার লস হয় তারা যদি শ্যাম্পু করা আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে শুধুমাত্র পেঁয়াজের রসটাও দেন, আপনাদের কিন্তু হেয়ার লসটা একটু কমবে, বা যেটা হেয়ার লস হচ্ছে হেয়ার কিন্তু আবার রিগ্রোথ হবে। কিছু টাক মানে টাকের তো অনেক ধরন আছে। তো যেটা একদম সবচেয়ে সিম্পল টাক হয় আর কি, মানে টাকের যে সমস্যাটা সিম্পলি দেখবেন অনেকের প্রচুর একটা জায়গায় চুল পড়ে আছে, সে পেঁয়াজের রস দিলে কিন্তু তারা অনেক উপকৃত হবেন। আমি সবসময় পেঁয়াজের রস দিই, মানে ধরলেন অনেক কিছু করতে পারতেছি না, তো পেঁয়াজের রসটা দিয়ে আমি শ্যাম্পুটা করে ফেলি। তো এখন আমি নিলাম এলোভেরা। এলোভেরাটা কিন্তু আর চুলের জন্য অনেক ভালো। এলোভেরা নিয়ে আমার বেশ কয়েকটি ভিডিও আছে হেয়ার কেয়ার নিয়ে, এবং এলোভেরা কীভাবে যত্ন করবেন বাড়িতে। তো সেই বিষয় নিয়ে আমার বেশ কয়েকটা ভিডিও আছে, আপনারা কিন্তু ভিডিওগুলো দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। আর হেয়ার কেয়ার যতগুলো লিঙ্ক আছে সবগুলো আমি শেয়ার করে দিব, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সবগুলো কিন্তু চেক করে দেখবেন। এলোভেরাটা সবসময় ফ্রেশ এলোভেরা নেওয়ার চেষ্টা করবেন। এগুলো হচ্ছে আমার বাগানের এলোভেরা, আমি সবসময় ফ্রেশ এলোভেরা ইউজ করি। কারণ বাজারে যে এলোভেরা সেখানে কিন্তু ওরা দীর্ঘদিন এলোভেরাটা যাতে ভালো থাকে, গুণাগুণ ঠিক থাকে, তার জন্য অনেক ধরনের কেমিক্যাল ইউজ করে। আমাদের চুল কিন্তু কোনো রকম কেমিক্যাল পছন্দ করে না। যারা দেখবেন চুলে বেশি কেমিক্যাল ইউজ করে তাদের চুল কিন্তু বেশি দিন ভালো থাকে না। ইভেন শ্যাম্পু কিন্তু আমাদের চুলের অনেক ক্ষতি করে। তো আমি হচ্ছে যেদিন হেয়ার প্যাক ইউজ করি সেদিন হচ্ছে রাসায়নিক শ্যাম্পুটা ব্যবহার করি, ট্রেসিমি যেটা ওটা, অথবা ডাবটা ইউজ করি। আর অন্যদিন যদি কোনো প্যাক ইউজ না করি সেক্ষেত্রে আমি হচ্ছে আমার তৈরি করা হার্বাল যে শ্যাম্পু সেটা ইউজ করি। এখানে হচ্ছে এই যে অ্যালোভেরাগুলো আমি নিচ্ছি। এখন অ্যালোভেরাগুলো আমি কি করব, মিশিয়ে নিব। অ্যালোভেরা জেলটা আপনারা ইচ্ছা করলে চামচ দিয়েও বের করতে পারবেন, চিরুনি দিয়েও বের করতে পারবেন, অথবা পিস পিস করে কেটে নিয়ে আপনারা ব্লেন্ডারও দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এখন হচ্ছে আমি খুব ভালো করে বিট করব। এখন আপনাদের হয়তো মনে করবে যে এই অ্যালোভেরাটা দলা পাকিয়ে আছে, এটা কি বিট করলে ভালো হবে? অবশ্যই বিট করলে কিন্তু এটা খুব সুন্দর করে মিক্স হয়ে যাবে। তাই এখন হচ্ছে আমি খুব ভালো করে বিট করতেছি। বিটটা কিন্তু একটু টাইম নিয়ে করতে হয়।
না হলে কিন্তু ঝামেলা হয়, মানে হচ্ছে ঠিকমতো মিক্স হয় না। তো আমি হচ্ছে খুব সুন্দর করে চামচ দিয়ে বিট করে নিচ্ছি। এভাবে আপনার একটু টাইম নিয়ে বিট করবেন, দেখবেন যে খুব সুন্দর করে মিক্স হয়ে যাবে। আর এই হেয়ার প্যাকটা কিন্তু পুরোটাই হচ্ছে চুলকে ময়শ্চারাইজিং করবে, হাইড্রেটিং করবে। তো আপনারা যখন একবার ইউজ করে শ্যাম্পুটা করার পরে আপনারা এর তফাৎটা বুঝবেন। তো রাতের বেলা অবশ্যই চুলে কিন্তু হেয়ার অয়েলটা ম্যাসাজ করে নেবেন, যে কোনো একটা হেয়ার অয়েল ম্যাসাজ করে নেবেন এবং সকালবেলা উঠে এই প্যাকটা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মাথায় রাখবেন। মাথায় রেখে শ্যাম্পু করবেন। শ্যাম্পু করার সময় শ্যাম্পুতে অবশ্যই একটু পানি মিক্স করে শ্যাম্পুটাকে হালকা করে নেবেন। আর এই পেঁয়াজের রসটা আমি আলাদা করে স্কাল্পে ম্যাসাজ করবো, কারণ স্কাল্পটা যদি ঠিক না থাকে চুল কিছুতেই বড় হবে না। আর চুল বড় করার প্রধান সত্য হচ্ছে আপনার স্কাল্পটাকে সব সময় হেলদি রাখতে হবে। এই যে পেঁয়াজের রসে বিভিন্ন ধরনের অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস থাকে, এগুলো কিন্তু চুলের জন্য খুবই ভালো। তো এটা দিলে হয় কি, ফাঙ্গাসের কোনো সমস্যা হবে না। আর এই হেয়ার প্যাকটা হচ্ছে পুরোটাই হচ্ছে প্রোটিন এবং ময়শ্চারাইজিং হেয়ার প্যাক। এটা দিলে চুল ঝরঝরে এবং সিল্কি থাকবে, বাউন্সি থাকবে। তো এই গরমে যারা হেয়ার নিয়ে অনেক কষ্টে ভুগতেছেন, কষ্টে আছেন, তারা কিন্তু অবশ্যই এই প্যাকটা ইউজ করবেন। গোসল করার আগে আধা ঘন্টা রেখে ইউজ করে মাথাটা ধুয়ে ফেলবেন সুন্দর করে। তো আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কারা কারা ইউজ করেছেন এবং কি কি ফিডব্যাক পেয়েছেন, সেটা অবশ্যই জানাবেন। তো সবাইকে ধন্যবাদ।